হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্থ বেঙ্গল উইথ পূজা ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক স্বাগত। দেখতে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। ষষ্ঠীর আগের দিন বাড়িতে সব কিছু রাত্রিবেলা মার সাথে গুছিয়ে রাখছিলাম। এগুলো হলো বাঁশের কুড়ুন, জলে ভিজিয়ে রাখছিলাম জানি টাটকা থাকে। আর এদিকে ফলমূল, ফুলের বড়ি সব কিছু দেখতে পাচ্ছ। তো দেখতে দেখতেই সকাল হয়ে গেছিলো। সকালবেলা ফটাফট ঘুম থেকে উঠে নিয়ে মা এদিকে অনেকটাই কিছু এগিয়ে রাখছিলো। তো সকাল 7টার সময় ব্রাহ্মণ চলে এসে পুজো অলরেডি শুরু করে দিয়েছিল। তোমরা অনেকেই ভাবছো ষষ্ঠীর ভিডিও এখন কেন? ষষ্ঠীর ভিডিও এখন কারণ আমার তখন ভিডিওটি দেওয়া হয়নি, আমার মেমোরি ফুল ছিল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি ওয়াচ করেছো তারা অতি অবশ্যই সেটা জানো, আর যারা জানো না তাদের জন্য এই কথাটা আমি বললাম। তো যাই হোক, মা ষষ্ঠীর পুজো আমাদের বাড়িতে প্রতি বছরই হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে মা ষষ্ঠীর পুজো হয় কমেন্ট করে জানিও। আর কাদের কাদের মা ষষ্ঠীর পুজোর ভিডিওটা তোমাদের এটুকুই ভালো লাগলো সেটাও কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভাবছিলাম ভিডিওটা অনেক বড় করব, কিন্তু হয়ে উঠলো না গো। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দাও। এবং আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার 173 জন 173 আমাকে সাবস্ক্রাইব করেছিল। তো আজকের ভিডিওতে আমি বলছি 175 মানে 175 জন আমাকে সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও ঝটপট। আর এদিকে দেখো, অনলাইন থেকে অনেকগুলি পার্সেল এসেছে, যার মধ্যে আমি একটাই ফটাফট করে খুলে নিচ্ছি, যেটা আমার আগে দরকার। আর পার্সেল আনবক্সিং দেখতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। অনেকগুলি পার্সেল একসাথে এসেছিলো, তাই সবগুলি একসাথে খোলা সম্ভব হচ্ছিল না, তাই কিছু কিছু করে পার্সেল আনবক্সিং করা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে অনেক কিছুই আমাদের পার্সেলে চলে আসে, তবে আজকের ভিডিওতেও কিন্তু কম কিছু ছিল না, অনেক কিছুই এসেছিলো একসাথে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার জন্যই তো আমি এই ব্লগ চ্যানেলে এসেছি, যে সব কিছু জানি, সবার সাথে আমি শেয়ার করতে পারি। তো দেখো, জামাই ষষ্ঠীর থালিতে বেশ কিছু আয়োজন ছিল না, ছিল হলো ফ্রাইড রাইস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর বলতে বলতেই দেখো আকাশটা খারাপ হয়ে গেল। পাবদা মাছ ছিল কাতলা কালিয়া, দই মিষ্টি, চাটনি পাঁপড়, এসব তো ছিলই। তো দেখো, আমি আমার রুমেও চলে এসে তোমাদের সাথে টেবিলের কিছু সিন দেখাচ্ছি। যাই হোক, আজকের মেন টপিক নিয়ে আমি আলোচনা করব কুলার। তাছাড়াও একটু একটু করে সব কিছুই পাট করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। বললাম না, আজ অনেক কিছুই আসছে। দেখো, এদিকে হরলিক্সটাও চলে এসেছে, 2 প্যাকেট হরলিক্স ছিল এখানে। তো সেগুলো সব আলাদা আলাদা তুলে আনবক্সিং করে রাখা হচ্ছে। আর এদিকে টেবিল ক্লথের ফুলের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর করে আমার এক দিদি এটা বানিয়েছিল, তো পছন্দ হয়েছিল দেখে মা বলছিল যে তোর হাতের কাজ তো সবার কাছেই থাকে, তো আমার কাছেও একটা কিছু থাকতো, সেজন্যই এটা আমার মা নিয়ে এসেছিলো। আর দেখো, এদিকে এটা হলো আমার নিজের হাতের কাজ, যেটা আমি কলেজে যখন পড়ি তখন এটা বানিয়েছিলাম। তোমরা যারা পেপার কাটসের অনেক কিছু ডিজাইন বা অনেক কিছু শিখতে চাও, তো কমেন্ট সেকশনে জানিও, আমি সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। দেখো, যে ঠাকুরের বিগ্রহ রয়েছে আমার ঘরে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এই ঝুড়িটা কিনেছিলাম আমি আমাদের এখানে যে প্রতি বছরই দোলের মেলা হয়, সেখান থেকেই কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। এটার মধ্যে কি কি রাখি আমি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ঝুড়িটা কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। এটা তো একটা কেকের সাথে থাকে, তাই কেকের সাথে না এটা ইউজ করে এটা এক্সট্রা রেখেছিলাম। এক্সট্রা অনেক কিছুতেই এটা পরে প্রয়োজন আছে। তো আশা করছি তোমাদের আমার ব্লগ চ্যানেলটি বেশ ভালোই লাগবে। তো তোমরা সঙ্গে থেকেও সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে দাও। আর তোমাদের এই ঝুড়িটা কার কার পছন্দ হয়েছে এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এটা কিন্তু বাঁশের তৈরি ঝুড়ি, খুব সুন্দর একটা ঝুড়ি। দাম অনুযায়ী আমি বলবো এটা তো খুব সুন্দর একটা জিনিস। তো যাই হোক, এদিকে অনেক কথা হয়ে গেল, এবার আসা যাক মেন কথায়। তো গরমের দিনে এখন তো প্রচণ্ড গরম, কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো প্রচণ্ড গরম। তো সবার তো সবসময় এসি কেনার প্রয়োজন, ক্ষমতা থাকলেও হয়ে ওঠে না। তো অনেকের আবার সম্ভবও নয় সব এসি কেনা। তো যাই হোক, ঘরটর গুছিয়ে নিয়ে আমি এবার তোমাদের সাথে কুলারের ভিডিওটি শেয়ার করব।
এই দেখো এদিকে এতগুলো পার্সেলের মধ্যে বড় বড় পার্সেলগুলি মানে মিডিয়াম সাইজের পার্সেলগুলি, এই দেখো এগুলো হলো সাদা তিলের অর্ডার দিয়েছিলাম, সেগুলোও চলে এসে। ভোটের পরে যা জিনিসের দাম বেড়েছিল তাতে কি করা যায়, অনলাইন থেকে কিছুটা অফার ছিল তো অনলাইন থেকেই কেনা হয়েছিল। আর এ দেখো এদিকে বলেছিলাম ড্রেসিং টেবিলে বলেছিলাম অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো এদিকে হলো ড্রেসিং টেবিলের আমি মানে খালি রাখতে হয় না, তো সেই জন্য আমি আমার ক্লাস 5-এর একটা খুব যত্ন সহকারে রাখা একটা ওড়না রয়েছে, যেটা পাখি সিরিয়ালের কথা সবার মনে আছে। সেই পাখি সিরিয়ালের ড্রেসটা বেরিয়েছিল, সেখান থেকে আমার মামা মামি আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছিল। তো সেই ওড়নাটা দিয়ে আমি এই ড্রেসিং টেবিলে যত্ন করে রেখেছিলাম, এই ড্রেসিং টেবিলের কাভার দিয়ে। তো দেখো রাতে নাকি মানে সকালে নাকি ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলটাকে এমনি দেখতে হয় না, ওটাকে কভার দিয়ে রাখতে হয়, সেজন্যই আমি এই জিনিসটা ইউজ করছি। এটা আমার খুব শখের জিনিস। আর তার সাথে দেখো কুলারের মধ্যে এটা লাগানো ছিল, তো এটা কুলারে থাকছে না, সেজন্যই আমি ড্রেসিং টেবিলের ওপরে বসিয়ে দিলাম। ড্রেসিং টেবিলে এরপর লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানি। দেখো তোমাদের এর আগে একটু দেখালাম যে আকাশটা পুরোটাই অন্ধকার করে এসছে, আর এবারে তোমরা দেখতে পাচ্ছ কী করে চিপ চিপ টিপ টিপ করে বৃষ্টিটা হচ্ছে। তো তোমাদের বৃষ্টির সিজন মানে বর্ষাকাল কার কার প্রিয় সেটাও কমেন্ট করে জানিও। আর তার পাশাপাশি আমি আবার তোমাদের ভালো করে আমার ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি। আমার কিন্তু দুটো ড্রেসিং টেবিল রয়েছে, এটা আমার মায়ের ড্রেসিং টেবিল। তো যাই হোক তোমাদের সাথে এরপরে আমি এটা শেয়ার করব ড্রেসিং টেবিলের ট্যুর। তো এই দেখো কুলারের কথা বলেছিলাম, এটা হলো জলের পরিমাণটা এখানে দেখা যায় কতটা লিটার জল রাখা যায়। এটা খুব একটা দাম না, তোমরা যারা অনলাইনে কিনতে চাও তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। দেখছো কুলারটা আমি ঢাকা দিয়ে রাখি। আর এটা হলো প্রেস বাটন, এখানে একটা লেখা আছে, এটাকে হালকা করে প্রেস করলেই মানে এটা কিন্তু খুলে যায়। আর এই দেখো পেছনটা, এদিক দিয়ে কিন্তু মশা মাছি অন্য কুলারে যেমন মশা টশা ঢুকতে পারে, ডিম টিম পারে, এটা কিন্তু সেরকম ব্যাপার নয়। এটা কোনো লাভা দিতে পারে না, এটা কোনো মশা কিচ্ছু ঢুকতে পারে না। তো যাই হোক এটা একটা খুব ভালো পজিটিভ দিক রয়েছে। আবার এর ভেতরে কি রয়েছে জানো, এর ভেতরে ওই মৌমাছির মৌচাক যেমন থাকে না ওরকমটা রয়েছে। আর এদিকে দেখো আমি জলের ড্রামে 1 ড্রাম জল ভরে নিয়ে চলে এসেছি কুলারে দেওয়ার জন্য। তো কুলারে এরকম 5-6 ড্রাম জল দিয়ে কুলারে ভর্তি হয়ে যায়, সবসময় চালানো হয় না, মাঝে মাঝে। তো দেখো এদিকে উল্টো করে দেখাতে হচ্ছে, আসলে একা হাতে ক্যামেরা তো ধরতে হয় সেজন্য। আর দেখো এদিকে ভর্তি ভর্তি জল হয়ে গেছে, মানে এই পাইপের সাহায্যে জলটা চাই। এই দেখো এদিকে আমি দিয়ে দিলাম কুলারে, আমি একা হাতে জল ঢালছি আর একা হাতেই আমি ভিডিওটা কিন্তু করে যাচ্ছি। তো যাই হোক প্রথমে অনেকখানি জল আমি অর্ধেকটা ঢেলে নিয়েছিলাম, পরে অর্ধেকটা ঢালার সময় ভিডিওটা করে নিয়েছি। আর দেখো নিচে জলটা পড়ছে, সেটা কোনো ব্যাপার না। আবার মানে এই দেখো প্রেস করে খুলতে হয়, একটা হালকা করে প্রেস করবে। আমি একটু সেন্টটা এই স্প্রেটা মানে এই বডি স্প্রেটা একটু দিলাম। এখানে তোমরা যে কোনো সুগন্ধি দিবে, তো এটা কিন্তু মানে জলে মানে তোমার যতক্ষণ কুলারটা চলবে তার সাথে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট সারা ঘরে করবে। তো কোনো ধুলো ময়লা যাতে না পড়ে। তো দেখো এদিকে আমার জলের ড্রামটাও খালি, সাথে ওই সেন্টের কৌটো অল্প ছিল সেটাও খালি হয়ে গেছে। মানে এদিকে দিয়ে হয় এটা যদি এরকম নামিয়ে দেওয়া আসছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আবার দিয়ে আমার ব্লগটি এখানে শেষ করছি, টাটা। এর মধ্যে